পরশুদিন বিকেলবেলা বেরিয়েছিলাম একটা বিশেষ কাজে। আমারই একটা বিশেষ খুব দরকারি কাজেই বেরিয়েছিলাম। আমি একা নয়, দাদাভাইও রয়েছে আর আমার এক বান্ধবীও রয়েছে সাথে। তো গিয়েছিলাম শোভা বাজার। তো শোভা বাজারে যেখানেই গিয়েছিলাম যেই কাজটার জন্য, সেই কাজটা করতে একটু সময় লাগবে। তাই জন্য আমরা একটু বাইরেটা ঘুরছিলাম। তো দেখো, ঘুরতে, ঘুরতে হঠাৎ একটা মন্দির চোখে পড়ল। শিব ঠাকুরের মন্দির। শিবের মন্দির তো আমরা সবাই দেখেছি। তো এইরকম শিব ঠাকুর আমি একদমই দেখিনি। তো দেখো, এখানে শিব ঠাকুর কিন্তু মা দুর্গাকে পিঠে করে মানে কাঁধে করে নিয়ে আসছে, আর শিব ঠাকুরের চোখে না জল ছিল। তো সেটা দেখে একটু অবাক হয়েছিলাম। মন্দিরটার সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না আমাদের, কারণ হচ্ছে গিয়ে কিছুই লেখা ছিল না বাইরে কিছু। তো যাই হোক, ভালো লাগলো দেখে। নমস্কার করে মুখটা ঘোরাতেই দেখলাম অঞ্জলি জুয়েলার্স। অঞ্জলি জুয়েলার্স আমরা সবাই জানি এটা হচ্ছে আদি, মানে দাদাভাই বলল এটা হচ্ছে শোভাবাজারেই প্রথম তৈরি হয়েছিল। তো দেখো, পুরো বাড়ির মতো একদম, পুরো মনে হচ্ছে একটা বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে। খুব ভালো লাগলো দেখে। তো শোভাবাজারে মানে যেহেতু কলকাতা আর কি মধ্যে, তো বেশ সব পুরনো পুরনো বাড়ি, তারপরে হচ্ছে সবই হচ্ছে আদি জিনিস আর কি এখানে। তো বাড়িঘর খুব কমই দেখতে পাচ্ছিলাম আমরা, বেশিরভাগই দোকানপাটে ভর্তি। আর বাড়িঘর মানেই হচ্ছে সব পুরনো বাড়ি, আর হচ্ছে গিয়ে তোমার মানে বিল্ডিং তৈরি করছে, সবই ভেঙে ভেঙে আর কি ফ্ল্যাট তৈরি হয়ে যাচ্ছে এখন। তো যাই হোক, চারিদিক আমরা ঘুরে দেখছিলাম, প্রচণ্ড ঠান্ডা। ঘুরতে ঘুরতে এখানে বেশ কিছু কিছু মানে মন্দির রয়েছে রাস্তার উপরে। এখানেও একটা মন্দির দেখতে পেলাম, হাঁটাহাঁটি করছিলাম। তার আগে আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম গরম গরম। প্রচণ্ড ঠান্ডা ছিল, কুয়াশা তো দেখতেই পাচ্ছ, লাইটের আলোতে বোঝা যাচ্ছে যে সাদা কুয়াশা হয়ে রয়েছে আকাশে, মানে রাস্তার ওপরটা আর কি। আর চারিদিক দিয়ে শুধু গাড়ি যাচ্ছিল। তো এরম করতে করতে যখন আমরা একটুখানি সময়, অনেকটা সময় কাটিয়ে ফেললাম, তারপরে এগোচ্ছিলাম যেই কাজের জন্য এসেছি। আর এখানে বিড়ালটাকে দেখো ঠান্ডায় কীরকম কুঁকড়ে রয়েছে। তারপরেই আমাদের ইচ্ছে হলো কিছু খাবার দাবার খাওয়ার। তো দেখো, এখানে হচ্ছে ফাস্ট ফুডের দোকান। তো ওই ফাস্ট ফুডের দোকানে আমরা চলে আসলাম। তো ভাবলাম যে কিছু খেয়ে নিই, কারণ খিদে পেয়ে গেছে। এরপরে যে কাজটার জন্য এসেছি সেখানে ঢুকে গেলে পরে আর আমাদের খাওয়া দাওয়া করার সময় আর পাবো না। তো এরকম রাস্তার উপরেই এরকম দোকানটা দেখে বেশ ভালোই লাগলো। কারণ হচ্ছে পরিষ্কারও রয়েছে, আর সব রকমেরই দেখলাম খাবার দাবার বানাচ্ছে। তো এখানে এসে আমরা অর্ডার দিয়ে দিলাম ১ প্লেট চাউমিন আর ১ প্লেট স্টিম মোমো। গরম গরম একদম কলকাতার চাউমিন, ভালোই লাগছিল খেতে। তা যাই হোক, দাদাভাই বলল, "আমি খাবো না, তোমরা খাও।" ও তো বাইরের কোনো খাবার খেতেই চায় না। তা আমি আর আমার ২ বান্ধবী মিলে দুজনে খাবো। এই জায়গাটায় বসে পড়লাম। ঠান্ডায় দেখবে একবার বসে পড়লে না আর উঠতে ইচ্ছা করে না। বেশ গরম ছিল, কারণ ওখানটায় বানাচ্ছিল তো সেইজন্য একটা তাপ ছিল ভেতরটায়। আর রেস্টুরেন্টটা বেশ একটু অন্যরকম স্টাইলের, তাই না? মানে খাবার তুমি রেখে খেতে পারবে, এরকম কোনো টেবিল-টেবিল নেই। তো যাই হোক, আমাদের বেশ ভালোই লাগছিল। গল্পগুজব সারছিলাম এদিকে। আর ওদিকে ভাবছিলাম যে সময় হয়ে যাচ্ছে না তো, যেই কাজটার জন্য এসেছি। তা ভাবলাম হলে হবে, আগে তো খেয়ে নিই বাবা পেট ভরে। তো দেখো, চলে এসেছে চাউমিন, একদম সস-টস আমরা নেইনি। সসগুলো না ভালো লাগে না হোটেলের সসগুলো খেতে। কিন্তু চাউমিনটা কিন্তু খুব ভালো বানিয়েছিল, গরম গরম একদম। চাউমিন খেতে তোমরা কারা কারা ভালোবাসো? আমরা তো সবাই ভীষণ ভালোবাসি। আমার ওই বান্ধবীও বলল আমিও ভীষণ ভালোবাসি খেতে। তো গরম গরম চাউমিন খেয়ে নিলাম। আর তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু। তো দুজনে ১ প্লেটই নিয়েছি, কারণ বেশি আমরা কেউই খাবো না। দাদাভাই যেহেতু খাবে না, ওই জন্য ১ প্লেটেই অনেকটাই দিয়েছে, বেশ পেট ভরে গেছিলো। তারপরেই হচ্ছে গরম গরম স্টিম মোমো। ধোঁয়া উঠছে একদম স্টিম মোমো দিয়ে। তো স্টিম মোমোটাও খেলাম, ওটাও খারাপ করেনি। আমার বেশি ভালো লেগেছে চাউমিনটাই মোমোর থেকে। তো মোমোটা করেছে, মোটামুটি হয়েছে আর কি। স্যুপটা আমার অতটা ভালো লাগেনি। চাউমিনটাই বেশি ভালো লেগেছে। যাই হোক, খাওয়া-দাওয়া সেরে তারপরে আমাদের কাজ সেরে আমরা আমাদের বাড়ি চলে আসলাম। কেমন লাগলো জানিও। চলো, টাটা।